শুভ সময় চলছে আমাদের জগন্নাথ রথযাত্রা উপলক্ষে মহতি হরিবাসর। আপনাদের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করুক, তবে বাঞ্ছাটা যেন সঠিক হয়। এমন কোনো মনোবাঞ্ছা করবেন না যে মনোবাঞ্ছা করলে এই জগতের সুখ পাওয়া যাবে কিন্তু পরমার্থিক জগতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীতে কোনো সুখ নেই। যখন ব্রহ্মা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিল, মা ব্রহ্মা যখন এই জীব জগৎকে সৃষ্টি করেছিল, মন দিয়ে শুনবেন কথাটা, ব্রহ্মা যখন এই জীব জগৎ সৃষ্টি করছে তখন ব্রহ্মা নিজে নিজে কাঁদছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে বাবা? বিষ্ণুর কাছে কাঁদছে, হে প্রভু, আমি যে জীব জগৎ সৃষ্টি করলাম এরা সারা জীবন ত্রিতাপ জ্বালা ভোগ করবে, সারা জীবন কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, এদের মুক্তির উপায় কি? কি উপায় এরা উদ্ধার হবে? এদের পথ বলে দাও। ব্রহ্মা কাঁদছে ভগবানের কাছে যে আমি যে জীব জগৎ সৃষ্টি করলাম এরা তো কষ্টই পাবে, সংসার মানেই, পৃথিবী মানেই যন্ত্রণার জায়গা, তাহলে এখান থেকে এদের মুক্তির উপায় কি? তখন প্রভু বলেছিলেন, বিষ্ণু বলেছিলেন, শোনো, আমি উৎকল দেশে নীল মাধব রূপে আমি যতদিন তোমার 50 বৎসর বয়স হবে ততদিন আমি সেখানে থাকব। তারপর ভক্তের ডাকে, ভক্তকে, এই যে জগন্নাথ মন্দিরে আপনারা দর্শনে যান না মা, এই জগন্নাথকে যিনি আহ্বান করেছিলেন, জগন্নাথকে যিনি কাছে ডেকেছিলেন, সে হচ্ছে ইন্দ্রদুম্ন রাজা। তাই বলছি, যেদিন ভক্ত আমাকে স্মরণ করবে, ব্রহ্মার 50 বৎসর বয়স হবে, আমি ওই উৎকল দেশ থেকে, নীল মাধব থেকে আমি প্রকট হব। তার আগে আমি অপ্রকট থাকব, আমি প্রকট হব জগন্নাথ রূপে। আর যে জীব একবার জগন্নাথ দর্শন করবে সেই উদ্ধার হয়ে যাবে। সে আর মানব জন্ম পাবে না। যে জগন্নাথ মূর্তি দর্শন করবে, জগন্নাথকে দর্শন করবে, সেই মুক্তি পাবে, সেই উদ্ধার হবে। ইন্দ্রদুম্ন রাজা, যে জগন্নাথ বিগ্রহ আপনারা পুরীধামে গিয়ে দেখছেন, যে ইন্দ্রদুম্ন রাজার ইচ্ছা অনুযায়ী এই জগন্নাথ মন্দির হয়েছে, ওই ইন্দ্রদুম্ন রাজার 3টি বাসনা ছিল মা। এক, প্রভু জগন্নাথ বলেছিল, বলো ভক্ত তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। তা ইন্দ্রদুম্ন রাজা 3টে বর চেয়েছিলেন। 3টে বর। কি কি বর? হে প্রভু, আমি কখনো কোনো সন্তানের পিতা হতে চাই না, আমি কোনো সন্তান চাই না। 2, সদা সর্বদাই আমি তোমায় দেখব, সর্বক্ষণ আমি তোমায় দেখব, যখন মন চাইবে আমি তোমায় দেখব, তোমার দরজা যেন বন্ধ না থাকে, আমি যখন খুশি তখন তোমাকে দেখতে চাই। সেই কারণে পুরীধামে কিন্তু মা দরজা বন্ধ হয় না, মাত্র 2 ঘন্টার জন্য দরজা বন্ধ হয় মধ্যরাতে। কেন বন্ধ হয়? সেই সময় স্বর্গের দেবদেবীরা আসে ওই পুরীধামে জগন্নাথ দর্শনে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এটা ভাববেন না যে ওই 2 ঘন্টা ভগবান ঘুমায় না, সেই সময় দেবদেবীরা আসে স্বর্গ থেকে ভগবত জগন্নাথ দর্শনে, আর বাকি সময় কিন্তু খোলাই থাকে। এটা ভক্তের ইচ্ছা। আর 3 নম্বর বাসনা কি? মন দেবেন কথার মধ্যে। 3 নম্বর বাসনা, হে প্রভু তুমি অহরহ সেবা করবে, সারাদিনে বারবার, একবার সেবা করার পরে হাতটা ধোবার পর সেই জল শোকাতে না শোকাতে আবার ভোগ আসবে, তুমি আবার সেবা করবে। কেন এই বাসনা জানেন? কারণ ইন্দ্রদুম্ন রাজা জানেন এটা কলিযুগ, কলির জীব অলস, ভজন সাধন করতে চায় না। আর ঘোর কলি যখন আসবে, দেখবেন 16 মালা জপ করার কথা যদি কাউকে বলা হয়, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন দিনে, আর বর্তমানে যদি গুরুদেব বলে মা তুমি 16 মালা জপ করবে, সেটুকু সময় আমাদের হয় না। হয় কি? আর ঘোর কলি যখন আসবে তখন কি হবে? এই দেখুন না, এখনই ঘোর কলি এসে গেছে। কীর্তন শুনতে বসলে ঘুম আসে, আসে না বাবা? হরিনাম শুনতে বসুন, লীলা কথা শুনবেন, দেখবেন চোখে ঘুম পাবে, তাই তো? মালা জপ করবেন, ঘুম আসবে, মানে ভজনে বাধা। তা এই যে বাধা আমাদের প্রতিটা মুহূর্ত কলির জীবের এগুলো হবে। তাই ইন্দ্রদুম্ন রাজার এটাই ইচ্ছা, জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক, অন্তত প্রভু
তোমার এই প্রসাদই, এই যে ভোগ, তোমার সেবা করা যে ভোগ, এই প্রসাদ পেয়ে জীব যেন উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আপনি ভজন করতে পারছেন না, আপনার হচ্ছে না, ঘুম আসছে, নানাবিধ সমস্যা হচ্ছে, কিন্তু ভগবানের প্রসাদ যদি কোথাও কখনো পান, একেবারে মিস করবেন না। পেলেই হয়, যেখানে পাবেন, সুযোগ পেলেই প্রভুর প্রসাদ সেবা করবেন। প্রসাদ সেবা করলে আপনি মুক্তি পাবেন, উদ্ধার হবেন। তাই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। এটা ইন্দ্রদ্যুম্ন রাজার ইচ্ছা ছিল যে জীব যেন প্রসাদ পায়, তুমি বারবার সেবা করবে, আর তোমার সেবার পর এই প্রসাদ যখন সব জায়গায় বিতরণ হবে, জীব যেন সেই প্রসাদ পেতে পারে আর তাদের সকল পাপ রাশি দূরীভূত হয় এবং তোমার কৃপা লাভ করতে পারে। দেখবেন বাবা, আমাদের এই জগতে বিভিন্ন মন্দিরে পুজো হলে ভগবানের যে ভোগ নিবেদন হয় মা, সেগুলোকে কি বলে? প্রসাদ বলে তো। আর পুরীধামের সেবার যে প্রসাদ, সেটাকে কি বলে? মহাপ্রসাদ। কেন বলে মহাপ্রসাদ? নিতাই গৌর হরি বল। জগন্নাথের সেবা হওয়ার পর জগন্নাথের যা কিছু ভোগ দেওয়া হয়, সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? জগন্নাথের সেবার পরে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় জগন্নাথের ভোগ। কোথায়? মা পার্বতী, যার নাম জগন্নাথ ধামে, পুরী ধামে যার নাম বিমলা দেবী। এই বিমলাকে মা পার্বতী, মা পার্বতীর মনে ইচ্ছা ছিল ভগবানের প্রসাদ পাওয়ার। তাই ইচ্ছাটা কি করে হলো বাবা? ছোট করে বলি, যেহেতু জগন্নাথের রথযাত্রা চলছে, একটু তো কথা শোনাই যায়, তাই না মা? শুনুন তাহলে। সুদামা যখন গোবিন্দর জন্য চিড়ে নিয়ে গিয়েছিলেন মা, গোবিন্দ ভক্তের প্রতি এমনভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, ভালোবেসে ভক্তি ভরে স্বর্গমত্ত পাতাল সব সুদামাকে দিয়ে দিচ্ছিলেন। তখন রুক্মিণী সত্যভামা, মানে দ্বারকার যে রাজরানী, তারা চিন্তা করছে সর্বনাশ, সুদামার উপরে যদি স্বর্গমত্ত পাতালের দায়িত্ব দেওয়া হয়, সুদামা তো রক্ষা করতে পারবে না, কি করে পারবে সে? তখন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গোবিন্দের হাত থেকে সেই চিড়েটুকু নিয়ে বলেছিল, প্রভু, ভক্তের আনা ভোগ, ভক্তের আনা এই বস্তু তুমি একা কেন খাবে? এই প্রসাদ আমাদের দেবে না? গোবিন্দ তখন আবার সেই চিড়েটুকু তার সহধর্মিণী রুক্মিণীকে তুলে দিয়েছিলেন। এই রুক্মিণী হচ্ছে স্বয়ং লক্ষ্মী মা। রুক্মিণীর হাতে যখনই দিয়েছে, এবার সবাই মিলে সেবা করছে, সুদামার আনা চিড়ে। এমন সময় দেবর্ষী নারদ সেইখানে এসে হাজির। দেবর্ষী নারদ সঙ্গে সঙ্গে বলছে, এত সুন্দর প্রসাদ তোমরা খাচ্ছ, আমাকে দেবে না? তখন মা লক্ষ্মী নারদকে দিয়েছিলেন। এখন নারদ যেই প্রভুর প্রসাদ পেয়েছে মা, আনন্দ আর ধরছে না। এত আনন্দ, এত আনন্দ, নাচতে নাচতে একেবারে কৈলাসে গিয়ে হাজির হয়েছে। এখন কৈলাসে গিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে, মহাদেব দেখছে নারদ এত নাচছে কেন, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবর্ষী, তোমার মনে এত আনন্দ, এত উৎফুল্ল, ব্যাপারটা কি? আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি। এবার মহাদেব রেগে গেছেন, বলো কি, প্রসাদ তুমি একা খেলে, আমার জন্য একটু আনলে না? বলছে, আর তো নেই, খাওয়াও হয়ে গেছে, হাত ধোয়াও হয়ে গেছে, আর তো নেই। অত শত জানি না, সর্বক্ষণ তুমি আমি আমরা একসাথে চলাফেরা করি, আর তুমি প্রভুর প্রসাদ পেয়ে একা একা সেবা করলে আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে যেমন করে হোক প্রভুর প্রসাদ এনে দিতে হবে। এখন চিন্তা করছে দেবর্ষী নারদে তো মহাবিপদ, তাড়াতাড়ি করে চিন্তা করছে দেখি কি করা যায়। হঠাৎ হাতে নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল। নখের মধ্যে অনেক সময় আমরা যখন হাতটা ধুই মা সেবার পরে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে একটু আনখেয়ালে যদি হাত ধোয়া পড়ে, একটু না একটু হয়তো থেকে যায় কোথাও। এখন এই নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল, সেটাকে ভোলানাথের হাতে দিয়ে বলছে, আর কি করা যাবে, এটুকুই তুমি খাও, আর আমার কাছে নেই। সেইটুকু প্রসাদ মহাদেব পেয়ে এবার কৈলাস পর্বতের মাথায় নারদ আর মহাদেব দুজনে ধেই ধেই করে নাচা শুরু করেছে। কি আনন্দ, কি আনন্দ, প্রভুর প্রসাদ পেয়েছে, আনন্দে মত্ত হয়ে পাগলের ন্যায় নৃত্য করছে। মা পার্বতী দিকে বলছে, হায় হায়, এত আনন্দ করছে দুজনে মিলে, কি এমন ভালো জিনিস পেল যে এত আনন্দ তাদের? হ্যাঁ, আর এই আনন্দ থেকে আমি বঞ্চিত হব না? ছুটে গেছে মা পার্বতী। কিসে এত আনন্দ, কেন এত আনন্দ, এইভাবে নাচছ,
আমায় বলতে হবে। বলছে প্রভুর প্রসাদ পেয়েছি, ভগবানের প্রসাদ সেবা করেছি। যেই না বলেছে মা পার্বতী এবার রেগে গেছে, আমার প্রসাদটা কোথায়, আমাকে দাও। হরি বল। এবার চিন্তা করুন, মা যিনি জগতের মাতা, মা পার্বতী, তা সেই মা যখন রেগে গেছে, এখন গোটা পৃথিবী থরহরিকম্প, কাঁপছে। মা রেগে গেছেন, তো মা পার্বতী রেগে গেছেন মানে মা দুর্গা যখন রেগে গেছে, পৃথিবী কাঁপছে, প্রচণ্ড রেগে গেছেন মা। আমি প্রসাদ চাই ভগবানের। যখন পৃথিবী কাঁপছে, তখন বিষ্ণু এসে উপস্থিত। বলো, তুমি শান্ত হও পার্বতী, এত এত রেগে যেও না, কি কি চাই তোমার? তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমি তোমার প্রসাদ পেতে চাই। তখন প্রভু বললেন, বেশ, তুমি অবশ্যই প্রসাদ পাবে, আমার প্রসাদ আগে তুমিই পাবে। কোথায়? ওই যে নীলাচলে পুরীধামে আমি জগন্নাথ হয়ে যাব, আমাকে ভক্ত যা যা সেবা দেবে, আমার সেবার পর সমস্ত ভোগের পাত্র আগে তোমার কাছে যাবে, তুমি সেবা করবে, তোমার হাত থেকে তোমার সেবার পরই তবেই জগৎবাসী সেই প্রসাদ পাবে। তোমাগো ভগবান সেবা করলে সেটা হয় প্রসাদ, আর ভগবান সেবার পরে যদি কোনো ভক্ত সেবা করে যায়, সেটা হয় মহাপ্রসাদ। হরি বল, হরি বল। তাই সেই মা পার্বতী, যিনি হলেন বিমলা মাতা, ওই বিমলা মাতার মন্দিরে সমস্ত জগন্নাথের ভোগ যায়, তারপরে সেখান থেকে প্রসাদ মহাপ্রসাদ হয়ে তারপরে জগৎবাসী পায়। তাই তো জগন্নাথ পুরী ধামের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। হ্যাঁ, তো আজ যে জগতে আমরা বাস করছি, মা, যে ভূলোকে আমরা বসবাস করছি, এটা কিন্তু ভূলোক, পার্থিব জগৎ। আর যেখান থেকে আমাদের আশা, সেটা হচ্ছে পরমার্থিব জগৎ। পরমেশ্বর ভগবানের আরাধনা করে তার চরণপাদপদ্ম লাভ করার জন্য যে আজকে এই হরিবাসর, এটা হচ্ছে পার্থিব জগৎ, আর সেটা হলো পরমার্থিব জগৎ। তা পরমার্থিব জগতে যদি কেউ যেতে চাও, শাস্ত্রে বললেন ভগবৎ কৃপা যদি লাভ করতে হয়, ভগবানের চরণপাদপদ্ম যদি পেতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, তাহলে কলিহত জীবের প্রথমত কাজ হলো শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ, আমাদের জীবনের সম্পদ কোনটি? প্রকৃত সম্পদ আমাদের কোনটি? এই জগতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, এটা কি সম্পদ আমার বাবা? মন দিয়ে কথাগুলো শুনবেন। আমরা মনে করি এগুলোই বোধহয় আমার, কিন্তু একবার বিচার করে দেখুন তো, সত্যি কি এগুলো আমরা নিয়ে যাব যাবার সময়? আমি যখন যাব, আমার সঙ্গে তো এগুলো যাবে না, এই জগতের কোনো কিছুই যাবে না। তাহলে যেগুলো আমার সঙ্গে যাবে না, যেগুলো আমার সঙ্গে আসেনি, সেগুলো আমার হয় কি করে? তাহলে আমার কি আছে? আমার সম্পদ কোনটি? দেহটাও তো আমার নয়, সেটাও এখানে এসে পাওয়া, এই প্রকৃতি থেকে পাওয়া। পঞ্চভূতে গঠিত আমাদের এই দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্ভব। তা এই যে পঞ্চভূতে গঠিত আমাদের দেহটি, এই দেহটা কিন্তু সেই পঞ্চভূতেই গ্রাস করবে। একবার ভেবে দেখুন, একবার যদি বন্যা এসে যায়, বরিশন হয়, বৃষ্টি হয়, তুফান হয়, একবার যদি এই যে আগুন যখন দাবানল হয়, আগুন লেগে যায়, কত প্রাণ চলে যায়। আবার যদি কখনো বন্যা হয়, সে যদি তার নিজ রূপ ধারণ করে, অনেকেই তাতে মারা যায়। আবার যদি তুফান আসে, এই যে নানাবিধ ঝড় আসছে দেখতে পাচ্ছেন, তাতেও চলে যাচ্ছে। তাহলে প্রকৃতি থেকে সব পেয়ে আমরা বেঁচে আছি, আবার এই প্রকৃতি তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু এই জগতে যা কিছু পাওয়া, সবই যেমন দিয়েছে তেমন কেড়ে নেবে, আমাকে তো কেউ নিতে পারবে না। আমি মানে কি? আমি মানে যে সম্পদ, আমি মানে যে শ্বাস, এই শ্বাসটাই শুধু আমি। এর মালিককে, যিনি আমাকে এখানে পাঠিয়েছে। হরি বল, হরি বল। অর্থাৎ আমার মৃত্যু নেই, আমার দেহের মৃত্যু আছে। এই জগতে যা কিছু আছে তার ক্ষয় আছে, সৃষ্টি আছে, কিন্তু আমার তো মৃত্যু নেই।
আমি গোবিন্দের সন্তান, আমি গোবিন্দের অংশ, আমি ভগবানের অংশ, আমি সাক্ষাৎ, আমি চৈতন্য, আমি চেতনা। তাহলে সেই চেতনা, তাহলে আমার সম্পদ কি? আমার সম্পদ এই জগতের কিছুই নয়, আমার সম্পদ গোবিন্দ চরণ। নিতাই গৌর হরিবল হরিবল, সেটা আমার সম্পদ। সেটা আমি জানবো কবে বাবা? যেদিন আমাদের এ জগতের গুরু কৃপা হবে। হরিবল। গুরু কৃপা না হলে আপনি জানতে পারবেন না মা, যে তুমি কে, তোমার কর্ম কি, আর তুমি করছো কি, কে তোমার, কে তোমার নয়। সংসার কোনোদিন বলবে না বাবা যে তোমার কাজ কি আর তুমি করছো কি। বলবে মা? সংসার বলবে? সংসার কি বলবে? অর্থ উপার্জন করো, আমি তোমার স্ত্রী, আমি তোমার সন্তান, আমি তোমার মাতা পিতা, আমি তোমার পরিবার, আমাদের জন্য তোমাকে রোজগার করতে হবে, তোমাকে কর্ম করতে হবে, আমরা তোমার। সত্যি কি তাই? তারা যদি আমার হবে, আমি যখন যাব আমার সঙ্গে তারা কেউ যাবে? হরে কৃষ্ণ। যদি আপনি বাবা, আপনার এখানে পরিবার আছে, সব কিছু আছে আপনার, সবই আপনার, আপনি গর্ব ফিল করে সবাইকে বলেন এটা আমার মাতা, এটা আমার পিতা, এটা আমার স্ত্রী, এটা আমার ভাই, এটা আমার বোন, তাই তো? সবই যদি আপনার হবে, যখন আপনি এক দেশ থেকে আর এক দেশে যাবেন, আপনার একটা পাসপোর্টে আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন? বলবে কোনো অ্যালাও হবে না, কারোরই অধিকার নেই, তোমারটাতে তুমিই যেতে পারবে, আর কারণ নাই। তুমি যদি বলো যে কেন যেতে পারবে না, এ আমার স্বামী, এ আমার সহধর্মিণী, এ আমার কন্যা, আমার সন্তান, আমার পরিবার, কেন যাবে না? না, সেটা তো চলবে না। আমরা মায়ার জীব তো মা, মায়ার বালিশ মাথায় দিয়ে এমনভাবে ঘুমিয়ে আছি, মনে করি মায়াই বোধহয় আমার, কিন্তু ভুল, মায়াও তোমার নয়। মায়া ততক্ষণ যতক্ষণ স্বার্থ আছে, যতক্ষণ মোহ আছে, ততক্ষণ মায়া আছে। মায়াও তোমাকে ত্যাগ করবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। সমাজের কাছে, পরিবারের কাছে বোঝা হয়ে যাবে যেদিন তুমি আর চলতে পারবে না, তুমি রোজগার করতে পারবে না, তোমার দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে কে তোমার আপন, কে তোমার পর। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আমরা এমন ভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি গো মা, যেন কোনো কথাই আমাদের কানে যায় না, আমরা বুঝতেও পারি না। সব শুনেছি, সব জানি, কিন্তু তথাপিও জেনেও আমরা কিছু বুঝতে পারছি না, জানতে পারছি না। বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে যে আর পাবি না। গোবিন্দ চরণে পাবার উপযুক্ত জনম হলো মানব জনম। পশুকুলে জনম পেলে গোবিন্দ সেবা করা যায় না, পশুকুলে জনম পেলে হরিনাম করা যায় না। একমাত্র যদি কোনো জীব, যদি কোনো মনুষ্যকুলে জনম পাওয়া জীব গোবিন্দ ভজন করতে পারে, তার পরিপূর্ণ অধিকার আছে কৃষ্ণ নাম করার, কৃষ্ণ সেবা করার, বৈষ্ণব সঙ্গ করার এবং গোবিন্দ চরণ লাভ করার। একদিন দুদিন নয় বাবা, 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা, 84 লক্ষ জনই এই মানব আছে। কথা বেশি হচ্ছে। এই মানব জনমটাই কিন্তু আমাদের প্রথম জনম নয়, এটাই আমাদের প্রথম নয়, এটাই আমাদের, এর আগে আমরা অনেক এসেছি, এর আগে আরে অনেক জনম পেয়েছি। এই যে সম্মুখে দেখছেন না তুলসী বৃক্ষ, এই বৃক্ষ হয়ে জন্ম পেয়েছি। পথে ঘাটে কুকুর বিড়াল দেখতে পাচ্ছেন তো মা? হ্যাঁ, পশুকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি। জলজানব লক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। অনেক কুলে জন্ম পেয়েছি আমরা, আর ভগবানের কাছে কেঁদেছি, হে করুণাময়, তোমার চরণ থেকে পৃথিবীতে ভুলোকে আসার সময় বারবার বলেছি, হে প্রভু এই ভুলোকে পাঠাও। ভুলোকে কত আনন্দ, কত সুখ, তাই না বাবা? প্রকৃতি থেকে কত আনন্দ পাওয়া যায়, প্রকৃতির সৌন্দর্য, কত সুন্দর সুন্দর জায়গা, কত মনোরম পরিবেশ,
হে প্রভু ভূলোকে পাঠাও, পৃথিবীতে পাঠাও, মানবকুলে জন্ম দাও। চেয়েছিলাম, আসবার পরে বুঝতে পারছি বাবা, আসার পরে বুঝতে পারছি কত যন্ত্রণা, কত কষ্ট। এখন তো পালাবারও পথ নেই মা, সময় না হলে তুমি যেতে পারবে না। যদি তুমি ভুল করো, যদি তুমি অপরাধ করো, তাহলে তোমাকে ঘুরে ফিরে আবার এই জন্ম পেতে হবে, এই সাজা থেকে, এই পাপ খণ্ডনের জন্য। তাই উপযুক্ত সময়, উপযুক্ত জনম, কৃষ্ণ ভজনের জনম। যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে, ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসতে পারে, যদি তাকে চিনতে পারে, জানতে পারে, আর তাকে পৃথিবীতে মানব জনম পেতে হবে না। একবার যদি ডাকার মতো ডাকা যায়, গোবিন্দ চরণে পৌঁছানো যায়। এই সংসার জীবনের সুখ পেয়েছেন আপনারা? একবার বলুন তো দেখি বুকে হাত দিয়ে যে আমি মহা সুখে সুখী। অত সহজ নয়। ছোটবেলায় মাতা পিতা শুধু কি বলতেন, ওরে ভবিষ্যতে রোজগার করবি, চাকরি করবি, মন দিয়ে পড়াশোনা কর। পড়াশোনার চাপ, দিনের পর দিন লেখাপড়া করতে করতে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, রোজগার করতে শিখলাম, তখন আর একটা চাপ, বিবাহ হলো, সন্তান হলো। তাদের চিন্তা করতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে সুখ পাবি, চাকরি বাকরি কর, সুখ পাবি। পরিবার হলো, নানাবিধ ত্রিতাপ জ্বালায় ভোগ করতে করতে জীবনের বৃদ্ধকাল চলে এলো। কোথায় সুখ? সুখের আশায় আমরা দিন কাটাই, সুখের কিনারা খুঁজে পেলাম না, জীবনের গোনা দিন ফুরিয়ে গেল। বৈষ্ণব মহাজন বললেন, সুখ সেখানেই যদি গোবিন্দ ভজন কেউ করতে পারে, যদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে। কারণ এখানে দুদিনের জন্য আসা, ফেরার সময় আমাদের কখন কার জীবনে আসবে কেউ জানে না। তাই যেখানে যাব আমরা, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তো যেখানে যাব সেই জায়গা চিন্তা করে, ভগবত কৃপা লাভ করবার আশা করে প্রভুর কাছে প্রার্থনা করবেন। জয় রাধেশ্যাম। তাই বাবা মহাজন বললেন, সময় চলে গেলে আর পাবে না, ভজ ভজ কৃষ্ণ ভজ, আর পাবে না কৃষ্ণ ছাড়া গতি নাই। বদনে হরিনাম করো কলিযুগে, আর কিচ্ছু করতে হবে না। ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা, অর্চনা কিছুই নেই মা, কলিযুগে শুধু হরিনাম। আপনারা হরিনাম জানেন তো? মহামন্ত্র ভুল ভাল বলেন না তো? সঠিক হরিনাম 16 নাম 32 অক্ষর সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরিনাম করলে কি হয় আমি পরপর বলবো, মন দিয়ে শুনুন। আগে আসুন আমরা সবাই মিলে আজকের এই সুযোগে, জগন্নাথ সেবা চলছে, তা এই মুহূর্তে এই আনন্দে আজ এই সাধুর বাজারে বসে আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। কেমন? কলিযুগে সবাই মিলে সেই মহামন্ত্র, নাম ছাড়া কলিজীবের গতি নাই। চলুন দিকে হাত তুলে সবাই মিলে হরিনাম গাইব। প্রত্যেকে তুলবেন। আর যিনি অলসতা করবেন, লস কিন্তু তারই হবে। এই সুযোগে যদি হরিনাম না করেন, বাড়িতে গেলে হরিনাম হবে না, এখানেই হবে হরিনাম। তুলুন হাত, দেখি কার কার হাত আছে। আর ওই যে মন্দিরের উপরে বসে আছেন, মন্দির তো ওখানে, হাত তুলবেন না আপনারা? না তুললে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যার যেমন ভাব তার তেমন লাভ, কর্ম অনুযায়ী তো ফল পাবেন। তুলুন হাত দেখি, যার ইচ্ছা হবে তুলবেন, হাতে তালি দিয়ে গাইবেন। কারোর দিকে তাকাতাকি করতে হবে না, নিজের কর্ম নিজেকে করতে হয়। তুলুন হাত, তুলুন, আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন কৃষ্ণ কৃষ্ণ। হাতে জোরে জোরে তালি দেবেন, একদম কৃপণতা করবেন না হরিনামে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন, লাইটটা দিন, ভক্তদের দিকে লাইটটা দিন। বাহ,
আরেকটু জোরে মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরের নাম হরের নাম হইব কেবলম কলনাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো আর দুফোটা নয়ন বাড়ি বরিশন করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, আর কিচ্ছু নয়। কলিযুগে আর কোনো কষ্ট নেই। কত সহজ উপায় একবার চিন্তা করে দেখুন। অন্যান্য যুগে ভগবানকে ভালোবাসতে গেলে, পেতে গেলে অনেক সাধনা করতে হতো মা, অনেক যুগ যুগ ধরে সাধনা করতে হতো। তাহলে কলিযুগে কোনো সাধনা আছে? যা রাধে, কলিযুগে সাধনা নেই। তুমি করতে পারো, তোমার যদি ক্ষমতা থাকে অবশ্যই তুমি করতে পারো। পূজা অর্চনা, মহাজন বললেন পূজা অর্চনাও নেই, কিন্তু যদি কেউ পূজা করে সেটা তার ব্যাপার, সে করতেই পারে। তাহলে যাগযজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান, তপস্যা কলিযুগে কিছুই নেই, শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো, বদনে হরিনাম করো। নামের গুণেই সেবা, নামের গুণেই সাধনা, নামের গুণেই ভজন, নামের গুণেই তার কৃপা লাভ করা। নামের এমনই মহিমা, হরিনাম যদি কেউ জপ করে সে যেমনভাবেই করুক না কেন। এই যেমন আপনাদের আমি বলে বলে হরিনাম করালাম, করুন করুন হরিনাম করুন, হাত তুলুন বললাম না, তা জোর করেও যদি হরিনাম করানো হয় তাতেও উপকার বাবা। এই জন্য দেখবেন সাধুরা কি করে, জোর জবস্তি করে। কেন করে? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। নিজের প্রয়োজন নেই, সমস্ত জীবের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করার জন্যই মহন্ত যারা, সাধু যারা, তারা জীবের ঘরে যায়। তাদের কাজই হচ্ছে জীবকে সঠিক পথ দেখানো, সঠিক পথ দেখানো, সঠিক আলোর পথ দেখানো। তা মা, হরিনাম এমনই একটা বিষয়, এমনই একটা বস্তু, এমনই একটা জিনিস। হরিনাম যদি কেউ করে, মহামন্ত্র যদি জপ করে, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যদি কেউ ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, হেলায় করুক শ্রদ্ধাই করুক, হরিনামের যে মহিমা যেমনভাবেই বলো না কেন তাতেই তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাতেই মঙ্গল। যেভাবেই বলো, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া আছে, আছে তো মা? প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। আপনি একটা ভালো কথা শুনুন, আপনি যদি বাজারে গিয়ে ফুচকা খান, আপনার ঢেকুর উঠলে কিসের কিসের গন্ধ আসবে? ফুচকার ঢেকুরিটা তো উঠবে নাকি?
রসগোল্লা খেলে ঢেকুর উঠবে, ওই রসগোল্লার ঢেকুর। আর হরিনাম করলে তাতেও কিন্তু যে ক্রিয়া হবে না, আপনার মন মানসিকতা, যেখানেই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, আপনার মন চঞ্চল হয়ে যাবে যে অমুক দিন অমুক জায়গায় হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, লীলা কথা হবে, যাব সেদিন সাধু সঙ্গ করব, হরিনাম শ্রবণ করব। এটাই তো আপনার পরিবর্তন, এটাই তো আপনার একটু একটু করে ভগবত প্রতি ভক্তি। তাই বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করলে কি হয় জানো? জীবের সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। তবে মন দিতে হবে, সবার আগে মনোযোগ। এখানে 3 ঘন্টা কীর্তন হবে, আর কেউ যদি বসে বসে আইসক্রিম খায়, বাদাম খায়, তাহলে কি তার উদ্ধার হবে? হবে কি? হবে না। মনোযোগ সহকারে যদি কেউ লীলা শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, তাতে কি হবে? প্রসাদ সেবা করো আর বদনে হরিনাম করো। হরিনাম করলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। প্রকৃত জ্ঞান আমাদের কারোর নেই, কারণ আমরা সবাই মোহ ঘুমে ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে। প্রকৃত জ্ঞান আমাদের শূন্য হয়ে গেছে। তাই তো শাস্ত্র বলছে যদি জীব হরিনাম করে, সেই ভগবত কৃপা পাওয়ার জন্য কলিহত জীবের কোনো কষ্ট নয় মা। দেখুন, কলিহত জীবের দুটো কাজ, এক জগন্নাথের প্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ পাও, আর গৌর হরির দেওয়া মহামন্ত্র হরিনাম সংকীর্তন জপ করো, আর কিছু নয়। হরিনাম মহামন্ত্র জপ করো, বদনে হরিনাম জপ করো, সাধু সঙ্গ করো, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো। তাতে কি হবে? একটু একটু করে তুমি তোমাকে জানতে পারবে। সবার আগে বড় কথা, তুমি তোমাকে জানতে পারবে। তুমি যেদিন তোমাকে জানতে পারবে, সেদিন দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। একমাত্র কৃষ্ণ ছাড়া জীবনে আর কিছু থাকবে না। তাই তো শাস্ত্রে বলছেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করে। তাই শুনুন কি বলছে মহাজন পদাবলিতে বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। হরিনাম যার কানে একবার প্রবেশ করে তার কি হয়? হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে, তার কেনাধার যাই গো দূরে, যেজন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যায় গো দূরে। যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, যেজন কৃষ্ণ নামে শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে যেজন কৃষ্ণ নামে শ্রবণ করে, অজ্ঞানাধার যাই গো দূরে, হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, ওই নারী হৃদয়নীর মলভেলতা। হরিবল হরিবল। হৃদয় নির্মল হয় হরিনাম আস্বাদন করলে। আর কি হয়? হরিনাম গাইতে গাইতে যদি বদনে উচ্চারণ করতে পারে, তাতে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিনাম বদনে গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। বৈষ্ণব মহাজন বলছেন যে গৌরাঙ্গের নাম লয়
তার হয় কৃষ্ণ প্রেমোদয়। নিতাই গৌর হরিবল। আসুন আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা যে মহাজনী পদাবলী শুনছি সেই মহাজনের চরণে আমরা সবাই মিলে প্রণাম করে এবার আমরা লীলা আস্বাদনে যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাইব যদু সুত পাশে রে, যাইব যেন্দ্র সুত পাশে রে, সে যাইব যেন্দ্র সুত পা। আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আমার গৌরমণ্ডল ভূমি যে ভজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় বজধামে বাসি রে, তার হয় বজধামে বাসি রে, তার হয় বজধামে বা। ওগো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। কোন মহাজনের পদাবলী শুনলাম জানেন মা? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম এই কীর্তন করেন। কোথায়? কীর্তনের প্রথম সৃষ্টি কিন্তু মা বাংলাদেশে, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। তো আসুন আমরা ঠাকুর নরোত্তম দাসের এই লীলা কথা পদাবলী আমরা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলা আস্বাদনে। তো লীলা আস্বাদনে যেহেতু আমরা যাচ্ছি, তো আমাদের যেখানে যাচ্ছি আমরা বৃন্দাবনে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, তো আসুন আমরা একটা বৃন্দাবনের ভজন সবাই শুনব। কে কে গেছেন বৃন্দাবনে দেখে একটু হাত তুলুন। সর্বনাশ, তো গুনে গুনে বলা যাবে কতজন গেছেন। আর যারা হাত তোলেননি, যাওয়া হয়নি, জাননি, হয়নি যাওয়া, ভালো কথা। দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। সব না, আমার এক বাবা বলছে সব 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 গেছে। ও দীঘায় যাওয়া হয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে যাওয়া হয়নি। আচ্ছা একবার হাত তুলে দেখান দেখি নবদ্বীপে কে কে গেছেন। বাবা বাবা, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তা চলুন যাই আমরা, আমাদের দেহটা থাক পড়ি, আমরা এই মনটাকে নিয়ে চলে যাব রাধা গোবিন্দ যুগল দর্শনে শ্রীধাম বৃন্দাবন ধামে। একবার উলুধ্বনি হরিধ্বনি বলিয়ে রাধা রানী কি জয়। জয় রাধে। উলুধ্বনিটা একটু আস্তে হয়ে গেল। ঠিক আছে, একদম অলসতা কৃপণতা করবেন না। চলুন যাই বৃন্দাবনে, বৃন্দাবন ধাম আচ্ছা, অপার, জপে যা রাধে রাধে রাধে। হাততালি হাততালি। বাবা जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भज
जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कह जाए अच्छा वो कह जाए बेड़ा पार हो जपे राधे राधे बक हो जाए बेड़ा पार जपे राधे राधे बोलिए राधा रानी की। जो राधा नामी ना हो तो रसराज बेचार रत जो राधा नामी न हो तो रसराज विचार रो तो नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो राधे नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे वृंदावन धाम अपार जो पे राधे राधे भजे जा राधे राधे जपे राधे राधे भजे जा राधे राधे जपे राधे राधे प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, जगन्नाथ जी की, बलदेव जी की, सुभद्रा माता की, वृंदावन धाम की, जमुना माँ की। राधे राधे निताय गौर हरि बोल हरि बोल। श्री राम वृंदावन বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার অপূর্ব সেই লীলা যুগে যুগে এসেছেন, নানাবিধ লীলা করেছেন। কিন্তু আজ এক ভক্তের কথা আমরা শুনবো মা। রথযাত্রা, শুভ রথযাত্রার অনুষ্ঠান উপলক্ষে এই স্থানে মধুর হরিবাসরের আয়োজন। আপনাদের সকলের প্রচেষ্টায় আজকের এই মহোৎসব, এই সুন্দর ভক্ত সমাগম এবং হরিনাম কৃষ্ণ নামের এই সুন্দর হরিবাসর। ভক্ত না চাইলে, ভক্ত না ডাকলে কখনো ভগবান আসেন না। যুগে যুগে তিনি এসেছেন, ভক্তের ডাকে সাড়া দিয়েছেন। তাই ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। আপনাদের সকলের প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও আজ আপনারা সকলে একত্রিত হয়ে এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন। কৃষ্ণ কৃপাময় মঙ্গলময়, তিনি ভক্ত বড় ভালোবাসেন। আপনারা গৌরপ্রিয় কৃষ্ণপ্রিয় ভক্ত, আপনাদের ভক্তি, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম গোবিন্দ চরণে নিবেদন হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ এই হরিবাসরে আমরা সবাই এসেছি সেই অপ্রাকৃত লীলা আস্বাদনে। কিন্তু যে লীলা আজ আমরা শ্রবণ করব, ভক্তের মহিমা শ্রবণ করব। যে ভক্তের মহিমা আমরা শ্রবণ করব, সে ভক্ত কিন্তু খুবই কাছের মানুষ, আপনাদেরই কাছেরই মানুষ, আপনাদের জানা সেই ভক্তের জীবনী আমরা শ্রবণ করব। অপ্রাকৃত লীলা আস্বাদন করতে গেলে, ভগবত লীলা আস্বাদন করতে গেলে আগে ভগবত কথা শ্রবণ করতে গেলে ভক্তকে জানতে হয় মা। ভক্তকে না জানলে ভগবানকে জানা যায় না। কারণ ভক্ত আগে, ভগবান পিছনে। ভক্তকে আগে রাখেন কেন? তিনি মাথায় করে রাখেন ভক্তকে কেন? ভগবান বলেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়েও আমার ভক্ত বড়। সেই ভক্ত আপনারা। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে করজোড়ে নিবেদন, প্রত্যেকে নিজ চরণ ধুলির কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে তবেই দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। তো আসুন, যে ভক্তের কথা আমরা শ্রবণ করব,
সেই ভক্ত যার ঘর, যার নিবাস, যার বাসস্থান এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মস্ত বড় জমিদার লালা বাবু। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এমন একটা ভক্ত যে আপনাদের এলাকাতেই জন্মগ্রহণ করেছে, সেই কান্দির জমিদার, মস্ত বড় জমিদার, সে সর্বস্ব সুখ পরিত্যাগ করে ভগবত কৃপা লাভের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন। এই পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি গোবিন্দ কৃপা লাভ করেছিলেন মা। তো আমাদের এখান থেকেই জানতে হবে যে এমন ভক্ত যে জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে মহাধনে ধনী হবার জন্য ইহজগতের জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে তুচ্ছ মনে হলো। কেন হলো? কি বুঝলো সে? আমরাও ভগবানকে ভালোবাসি বলেই আজ আমরা এখানে এসেছি। এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে আমরা শ্রবণ করছি তার কথা। কিন্তু আমাদের ভালোবাসা কি সঠিক? সঠিক যদি আমরা ভালোবাসতে পারি তাহলে এই যে লীলাটা আমরা শ্রবণ করব লালাবাবুর কথা, তাহলে সেই ভক্ত ভগবত কৃপা পেয়েছিল কেমন করে, সেটা জানতে পারলেই আমরা বুঝব যে আমাদের ভালোবাসা তার ভালোবাসার মধ্যে কতটা পার্থক্য। তো আসুন, আপনাদের কি বসা হলো? বসা কি শেষ হলো? দয়া করে সামনে এসে বসাবসি নিয়ে ঝামেলা করবেন না, কেমন? যার যেখানে জায়গা পাবেন সে সেখানে বসে পড়বেন। এটা কারোর ব্যক্তিগত জায়গা নয়, এখানে ওখানে জায়গা রাখবেন, কেউ একজন আপনজন এসে বসবে, এরকম কোনো মানসিকতা যেন না থাকে হরিবাসরে। কারণ এই জায়গাটি, এই হরিবাসরটি, এখানে সবার বসার অধিকার আছে। তো আলাদা করে পার্সোনালভাবে জায়গা রাখার কোনো দরকার নেই, আর ডেকে ডেকে পাশে বসানোরও কোনো দরকার নেই। যে যেখানে জায়গা পাবে সে সেখানে বসে পড়বে, কেমন? আর সামনে আনার জন্য চেষ্টা করবেন না, যেহেতু সামনে জায়গা নেই। যে পিছন দিকে যারা আছেন যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন সেইখানে বসে যান, কথা কেউ বলবেন না। যে কষ্ট করে এখানে আসা, এত দুর্যোগের মধ্যে দিয়েও আপনারা এসেছেন, যে জন্য আসা সেই দিকে মনোযোগ দিতে হবে, তাহলে কিছু পাওয়া হবে। আর না হলে ওই যে সুন্দর করে সেজেগুজে আসা আর বাড়ি ফিরে যাওয়াটাই সার হবে, কথা নয়। চলুন আমরা আমাদের মূল বিষয়, আমরা লীলা শ্রবণে প্রবেশ করি। আস্বাদনের বিষয় লালাবাবু জগৎ শেঠ। জয় রাধে। ভক্তচরণে নিবেদন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। চলে যাব আমরা, বারবার বলছি কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। যে ভক্ত বৃন্দাবনে গিয়েছিলেন তার নিবাস মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু। এখান থেকে কান্দি কত দূর? বাবা, কাছেই তো। জানেন তো নিশ্চয়ই, লালাবাবুকে জানেন তো? পরম ভক্ত, আপনাদের এলাকারই এক ছেলে, সে পরম ভক্ত, পরম বৈষ্ণব। আসুন মা, তার কথা আমরা শুনবো। মা আমার দিকে পিছন ঘুরে কি দেখছে? ঘুরিয়ে দিন আমার দিকে, একটু ঘুরিয়ে দিন। আমি এখানে। কাকে খুঁজছেন আপনি? চলে যখন যাবেন না, পিছন দিকে তাকিয়ে দেখবেন কেউ আসবে না। আর এখানে তার কথাই আলোচনা হচ্ছে, যেখানে যাবেন পিছন দিকে তাকিয়ে লাভ নেই, কেউ নেই পিছনে আপনার। মন দিয়ে শুনুন। মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার পুত্র প্রাণকৃষ্ণ সিংহ, আর এই প্রাণকৃষ্ণ সিংহের ছেলে যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, যার ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে নাতির নাম রেখেছিল লালা। এখন এই লালা ছোটবেলা থেকে একটু একটু করে যখন তার 12 বছর বয়স, তার মনটা ছিল অনেক বড়, সরল এবং সহজ। প্রাণ ছিল তার দয়ালু, কারোর কষ্ট সহ্য করতে পারত না,
মানুষের কষ্ট দেখলে সহযোগিতা করার চেষ্টা করত, তাকে কিভাবে সাহায্য করা যায় এমন দয়ালু ছেলে পেয়েছি প্রাণকৃষ্ণ সিংহ, নাম কৃষ্ণচন্দ্র, কিন্তু আদরের ডাক ঠাকুর দাদার আদরের ডাক লালা। কিন্তু বাবা হঠাৎ দ্বারে দাঁড়িয়ে আছে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সাহায্য নেবেন বলে। কিন্তু ওই জমিদার প্রাণকৃষ্ণ যখন জমিদারি করছেন, তার একটা আদেশ ছিল যে আমার এই মহলে, আমার এই জমিদারি মহলে কোনোদিন কাউকে সাহায্য করা যাবে না। এখন যে অসহায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে সাহায্যের জন্য, তাকে দাঁড়ি বারবার তাড়িয়ে দিচ্ছে, কিন্তু বারবার চাইছে তো মা, বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে ওই ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে লালা। সে দূর থেকে ডেকে জিজ্ঞাসা করছে, এই যে দাঁড়ি অপ্রহরী, এমন করে বারবার ওনাকে তাড়াচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি সাহায্যের জন্য এসেছেন, কিন্তু জমিদারের আদেশ কাউকে কিছু সাহায্য করা যাবে না। কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, বারবার এসে আমার কাছে হাত বাড়িয়ে কিছু না কিছু চাইছে। বারণ করছি, কথা শুনছে না, তাই বারবার ওকে তাড়িয়ে দিচ্ছি। তখন সেই 12 বছরের ছোট্ট ছেলে লালা বলে উঠলেন যে যার পিতার এত ধন ঐশ্বর্য, যে পিতার এত অর্থ, এত বড় জমিদার, আর এত বড় জমিদার হয়ে একজন অসহায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে দাঁড়িয়ে আছে, তাকে কিছু দান করবে না? এ আবার কেমন নিয়ম, এ আবার কেমন আদেশ? শোনো, আমি তোমায় বলছি, তুমি ভিতর ঘরে গিয়ে আমার পিতাকে বলো যে আমি বলেছি দ্বারে যে ব্রাহ্মণ এসেছে তাকে যেন 1000 টাকা দান করে দেয়। বাবা, এই যে ছেলে আদেশ করেছে, এটাই হয়েছে তার সমস্যার কারণ। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শুনে মনে মনে বললেন যে আমার ছেলে দুধের শিশু, এখনো সে জমিদারি গ্রহণ করলো না, দুধের ছেলে, সে কিনা আমার মতো একজন জমিদারকে আদেশ করে, দান করবার আদেশ করে, এত বড় স্পর্ধা। সনদারি, ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে ওকে বিদায় দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। এই কথাটা শুনেই ছোট্ট 12 বছরের ছেলে লালা, তার মনে একটা ক্ষোভ তৈরি হলো যে আমার পিতা এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, তার মন কেন এত ছোট, এত নিচু মনের পরিচয় যিনি দিয়েছেন, আমি তার সন্তান, আমি যে তার সন্তান, এটাই আমার লজ্জার। আমি আর এখানে থাকবো না। সনদারি, আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো যে যতদিন আমি রোজগার করতে না শিখব ততদিন পিতৃ সম্পদের 1 কোনাও কাউকে দান করব না। সেই ছোট ছেলেটি সর্বস্ব পরিত্যাগ করে, এই কিন্তু ত্যাগ বাবা, দেখুন এই সময় থেকেই তার ত্যাগ করে চলে গেল মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমানে এসে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। কাজ করতে করতে ছেলে যেমন বড় হচ্ছে, এদিকে বাবারও বয়স হচ্ছে। একটা কথার কারণে ছেলে প্রতিজ্ঞা করে বসেছেন, আমি কোনোদিন ওই পিতার মুখ আর দেখব না, প্রাণ থাকতে দেখব না। কত প্রজাবর্গ পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, সে আর আসে না, আর আসবে না। এমন পিতার মুখ আমি দেখব না। প্রতিজ্ঞা তার, যেমন পিতা তেমন তার সন্তান তো হবে বাবা। সেই ছেলে আর ফেরে না। দেখতে দেখতে প্রাণকৃষ্ণ সিংহ একমাত্র সন্তান লালা, তাকে হারিয়ে সন্তান শোকে নানা কারণে নানাবিধ রোগাক্রান্ত হতে হতে একটা সময় তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। কিন্তু সবার কাছে করজোড়ে বলে, জানা একবার আমার পুত্রকে নিয়ে আয়। কিন্তু কে শোনে কার কথা? ছেলে আর ফেরে না, শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে, হে প্রভু, এতদিন যা করেছি আমি ভুল করেছি। আমার করে যা কিছু বুকে আগলে রেখেছিলাম,
আজ আমি সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। আজ আমি বুঝেছি প্রভু, জীবনে একটা ভুলের কারণে নিজের সন্তানকে হারিয়েছি। আজ বুঝেছি আমি কত বড় অপরাধ করেছি। তুমি আমায় ক্ষমা করো প্রভু। আমার একমাত্র পুত্র লালা, যাকে দেখবার মতো আমি ছাড়া আর কেউ নেই, আজ সেই সন্তান আমার প্রতি অভিমান করে চলে গেছে। তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু গো, জীবনে যা কিছু আছে তোমায় সঁপে দিলাম। তুমি আমার সন্তানকে দেখো, আমি ছাড়া ওর আর কেউ নেই। তাই তুমি আমার পুত্রকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি হে ভগবান। হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরে বিশ্ব চরাচরে। শেষের দিনে হরে ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো হে এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। সবই কিছু বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। প্রভুর চরণে সর্বস্ব সঁপে দিতে দিতে একটা সময় প্রাণ পাখিটা উড়ে চলে গেল। প্রাণ কৃষ্ণ সিংহ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন মা। আর যেই না চলে গেলেন, এই খবর চলে গেল লালার কানে। যখনই কানে গেল, লালা সেই সময়তে তখনও কিন্তু আসেনি মা। প্রজাবর্গ সবাই গিয়ে করজোড়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান, এত ক্ষোভ, সে তো চলে গেছে। এবার তো আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে দেখবে, কে রক্ষা করবে? কথা শুনে সবার অনুরোধে ফিরে এলো লালা এই মুর্শিদাবাদে। যখনই ফিরে এলো মা, এবার জমিদারির সমস্ত হিসাব বুঝিয়ে দিলেন লালাকে। লালা বাবু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে এলাকাবাসী প্রজাবর্গ যারা এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে তার সঙ্গে লালার বিবাহ হলো। লালা বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, যার নাম কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, নিতাই গৌর হরিবোল। কি গো মা, আগেকার সময় দেখেছেন তো মা বাবারা ভগবানের নামে নাম রাখতো, ছেলে মেয়েদের রাখতো না? ছেলে মেয়েদের নাম রাখতো ভগবানের নামে, এখন আর রাখে?
নন্টে ফন্টে ঝন্টু বল্টু। এখন আর ভগবানের নামে রাখে কেউ? বলে ওসব চলবে না, ওসব নাম কি চলে? এখন কত ওয়েস্টার্ন নাম বেরিয়েছে, তাই না? ভালো ভালো নাম বেরিয়েছে, তাও আবার খুঁজে খুঁজে বাবা গুগল সার্চ করে দেখে, মানে দেশি নাম চলবে না, বিদেশি নাম রাখতে হবে ছেলে মেয়েদের। যেমন জনি, বনি, রনি, তাই না? দেশি নাম নয়, সব বিদেশি। আগেকার সময় মা বাবারা ভগবানের নাম খুঁজে বেড়াতো, কোনটা ভগবানের নাম, সেই নামে আমি আমার সন্তানের নাম রাখবো, তাই তো? এখন আর নেই, ওসব চলবে না, ব্যাকডেটেড, পুরানো আমলের নাম। ভগবানের নামও আবার পুরানো আমলের হয়ে যায়। এখন নিত্য নতুন নাম বেরিয়েছে ছেলে মেয়েদের নাম। পাপাই, পাপ, আয়। কেন আর দূরে থাকবি, সবাই আমার বাড়ি আয়, তাই না? কত ভালো ভালো নাম রেখেছি আমরা ছেলে মেয়ে। জানবেন একটা কথা, ছেলে মেয়ের নাম ভগবানের নামে রাখলে তাতে আপনার উপকার, তার উপকার। দিনান্তে একবার হলেও তো আপনি ছেলের নাম ধরে ডাকবেন, সেই নামটা কিন্তু ভগবানের নাম উচ্চারণ হবে, এটাতে আপনারই লাভ, তাতে ছেলেরও মঙ্গল, ছেলেরও কল্যাণ। জেনে রাখবেন নামের যে মহিমা আছে, নাম বেছে গুছে রাখলে, ভালো নাম রাখলে তার মহিমাটা কি? তাহলে ছোট করে বলি মা, অজামিল। এই যে অজামিল, সে জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব ছিল নিচু প্রকৃতির। লোমশ মুনি বলে এক মুনি, তার একটু শারীরিক ব্যাধি হয়েছিল। দেবর্ষি নারদ বলেছিলেন যে জাতিতে ব্রাহ্মণ মানে জাতিতে উঁচু জাতি হবে, কিন্তু তার কর্ম, তার স্বভাব হবে নিচু প্রকৃতির, এমন ব্রাহ্মণের ঘর থেকে তণ্ডুল মানে চাল ভিক্ষা করে আনলে সেটাকে রন্ধন করে যদি তুমি খেতে পারো, তোমার রোগ ভালো হয়ে যাবে। অজামিলে আহা, সেই লোমশমণি চারিদিকে খুঁজতে শুরু করেছে মা, কোথা থেকে এমন জাতিতে ব্রাহ্মণ, আবার এদিকে কর্ম তার ছোট নিচু প্রকৃতির, এমন পরিবার কোথায় পাবো? এখন খুঁজতে খুঁজতে ওই অজামিলের বাড়িতে উপস্থিত হলেন। দেখছেন অজামিলের স্ত্রী ছোট্ট একটা সন্তান, পুত্র সন্তানকে কোলের মধ্যে করে বসে আছে। এখন লোমশ মুনি যখন ভিক্ষায় গেছে, তাকে এক মুষ্টি তণ্ডুল দিয়েছে অজামিলের স্ত্রী। সেই তণ্ডুল ঘরে এনে রন্ধন করে খেয়েছে মা। খাবার পর যখন তার রোগ ভালো হয়ে গেছে, তখন সে খুশি মনে ভাবছেন যে আমার যখন আজ এত বড় বিপদ থেকে উদ্ধার করলো, কিন্তু আমি তাকে একটা কিছু বর দিলাম না, যাই একবার গিয়ে একটু আশীর্বাদ করে আসি। তাই লোমশ মুনি কী করেছে মা, আবার ঘুরে ফিরে সেই অজামিলের বাড়িতে। এদিকে অজামিল তার ছেলেদেরকে নিয়ে, বড় ছেলে যারা, তাদেরকে নিয়ে ডাকাতি করতে বেরিয়ে গেছে। আর এদিকে ঘরে রয়েছে তার স্ত্রী, কোলের মধ্যে রয়েছে ছোট পুত্র। এখন লোমশ মুনি যাওয়া মাত্রই তাকে আসন পেতে বসতে দিয়েছে। লোমশ মুনি বললেন, দেখো মা, আমার এত বড় উপকার করেছো, এত বড় ব্যাধি থেকে তোমরা আমাকে মুক্তি দিয়েছো, তাই আজ আমি খুশি হয়ে তোমাদের কাছে এসেছি, তোমাদেরকে আশীর্বাদ করব। তা আশীর্বাদ স্বরূপ কি আর দেব আমি? তোমার কোলে যে ছোট্ট ছেলেটি আছে, এই কনিষ্ঠ ছেলে, ছোট ছেলে, এর নাম দিয়ে গেলাম নারায়ণ। নেতাই গৌর হরি বল। দেখুন বৈষ্ণব কৃপা কেমনই কৃপা মা। স্বয়ং বৈষ্ণবে মুনিবর নিজে এসে যখন আশীর্বাদ স্বরূপ নামটা দিয়ে গেছে, সেই নামের মহিমা থাকবে না, তার গুণ থাকবে না? এখন সব ছেলের নাম 1 কোটি, 2 কোটি, 3 কোটি, আর ছোট ছেলের নাম নারায়ণ। সারা জীবন ডাকাতি করে, চুরি করে ছেলে মেয়েদের খাওয়িয়েছেন। অন্তিম সময় যখন এসে গেল বাবা, শয্যায় শুয়ে আছে লোমশ মুনি। আহা, অজামিল শয্যায় শুয়ে আছে, শয্যায় শুয়ে আছে। অন্তিম সময়, আর সময় নেই। এসে গেছে যমদূত। সে দেখছে যমদূত এসেছে, তাকে নিয়ে যাবে। ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়। আর্তনাদ চিৎকার ডাকছে কাকে? নিজের ছোট ছেলেকে। চিৎকার করে যখন ডেকেছে,
বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। দেরি না করে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূত পাঠিয়ে দিয়েছে সোনার সিংহাসন নিয়ে উপস্থিত ভক্তকে নিয়ে যাবার জন্য। এসে দেখছে যমদূত, তোমরা কি কেউ এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাবার জন্য। না, ও যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ওর পাপে পরিপূর্ণ ভাণ্ডার, ওকে আমরা নিয়ে যাব জমালয়ে। না, বারবার কার নাম ধরে ডাকছে তোমরা শুনতে পাচ্ছ না? পাচ্ছি তো, ও তো ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ও তো নিজের পুত্রের নাম নারায়ণ, তাই সেই নাম ধরে ডাকছে। তখন বলে উঠলেন, শোনো, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। বারবার যখন সেই নাম উচ্চারণ করেছে বৈকুণ্ঠের নারায়ণ, সে নিজেকে আর সিংহাসনে বসিয়ে রাখতে না পেরে চঞ্চল অস্থির হয়ে আমাদেরকে পাঠিয়েছে, যাও, আমার ভক্ত আমায় স্মরণ করছে, ওকে আমার কাছে নিয়ে এসো। তাই আমরা এসেছি সোনার সিংহাসন নিয়ে, অজামিলকে আমরা নিয়ে যাব, তোমরা কেউ নিতে পারবে না। তাহলে একবার ভাবুন মা, ভগবানের নামে সন্তানের নাম রাখলে তাতে সকলেরই মঙ্গল, আপনারও মুক্তি, আপনারও উদ্ধার। তাই যে কোনো কাজ করার আগে অনেকবার ভেবে সেই কাজ করতে হয়, যে যেটা করছি সেটা ঠিক হচ্ছে তো। আজ লালাবাবু তার ছেলের নাম রেখেছে নারায়ণ, আবার তার পালিতা কন্যা আছে একটি, সেই কন্যার নাম সুমতি। সুন্দরভাবে জীবনযাপন, জমিদারি রক্ষা হচ্ছে। এদিকে দেখতে দেখতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। এসে চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি, আজ আপনাদের কাছেও আমি ভিক্ষা চাইব। ভক্ত সেবা, ভগবত সেবা, জগন্নাথ সেবা, এই উপযুক্ত সময় উপযুক্ত তিথিতে আপনারা কিন্তু কেউ সেবা থেকে বঞ্চিত হবেন না। এই কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই পুজোর আয়োজনে কর্মকর্তা যারা আছেন, যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আমি বলবো, বারবার বলবো, সবাই মিলে প্রাণ ভরে দান করুন। দানের পিছনে উদ্দেশ্য রাখবেন না, শুধু এইটুকুই চাওয়া থাকে যেন, যে এই দান যেন প্রভু তোমার সেবায় লাগে, তোমার দেওয়া সম্পদ তোমায় দিলাম, আমি তো কিছু নই, যেন তোমার চরণে মতি থাকে আর ভক্তি থাকে, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় নিয়ে চলতে পারি, এই বাসনা নিয়ে দান করুন। সবাই দান করবেন। দান হলো সঠিক সময় দান করা, এই উপযুক্ত সময়। জগন্নাথের সেবা চলছে, পরপর কতদিন চলবে, এই সুযোগেই আপনারা পরমার্থিব জগতে ভগবত সেবার জন্য মুক্ত হস্তে দান করে দিন। কেমন? সবাই দান করবেন, কিন্তু কথা বলবেন না, লীলামৃত আস্বাদনের বিঘ্ন যেন না ঘটে। যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। দ্বারে এসে দাঁড়ালেন ভিখারি, ভিক্ষাং দেহি। বারবার যখন বলছে বাবা, লালা নিজেই নেমে এসেছেন দ্বারে। ভিখারিকে দেখে বললেন, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? কেন তুমি ভিক্ষা করো? আর ভিক্ষা করে তুমি কি করো? তখন সেই ভিখারি বললেন, বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবেন। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো,
বাবু গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে ওমা ভিখারি ভিক্ষা করে কেন? ঘরে আছে আমার গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো, আমার ঘরে আছে এই গিরিধারী গিরিধারী। তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার আছে ওই গিরিধারী তারে দাঁড়ি ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাইব প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। কি করে মা? ভগবানের সেবা দেয়, ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তারপরে সেই প্রসাদ সেবা করে। ভিখারি বললেন বাবু এটাই আমার রীতি, এটাই আমার কাজ, আমি ভিক্ষা করে ভগবানের সেবা দিই। লালা খুশি হয়ে কি করেছে বাবা? ভিখারিকে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দান করে বলছে নাও ভিখারি এগুলো নিয়ে যাও। ভিখারি বলছে এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, তুমি নিয়ে যাও। কি করবে এগুলো? কেন? এগুলো নিয়ে গিয়ে আমার মতো তুমি ধনী হয়ে যাবে। ভিখারি কি করেছে মা? মনের আনন্দে সেই পটুলিটা নিয়ে বিদায় নিয়ে এবার যাচ্ছে। আর লালা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিখারি চলে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর ভিখারি কি করেছে বাবা? সেগুলোকে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়ে, যেই না ফেলে দিয়েছে মা, পিছন থেকে লালা তো দেখছিলেন, তিনি আবার পিছন থেকে চিৎকার করে বলে উঠলেন আয় ভিখারি ভিখারি, আমি তোমাকে যা কিছু মূল্যবান সম্পদ দিলাম তুমি ফেলে দিলে কেন? কেন ফেলে দিলে? সেই ভিখারি দূর থেকে বলে উঠলেন বাবু কি করব, আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি তো সঙ্গে করেই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমায় বলল ওরে ভিখারি এত দামি দামি মূল্যবান সম্পদ নিয়ে ঘরে যাচ্ছিস, তুই কি লালার মতো ধনী হতে চাস? পরিবার কিরে এতদিন পর তোর মনে এত বড় বাসনা জেগেছে, তুই জমিদার লালার মতো ধনী হবি? কেন রে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন করে আমায় সেবা দিস, যেমন করে তুই সেবা করিস, এতে তুই খুশি নস? আমি তো কোনোদিন বলিনি আমাকে ননি মাখন এনে দে, আমি তো বলিনি আমাকে রাজভোগ এনে দে। ফেলে দে ভক্ত, এগুলো নিয়ে যাস না, ফেলে দে। এর মধ্যে যদি একবার তুই ডুবে যাস, একটু একটু করে তোর কৃষ্ণ ভজন থেকে তুই যে সরে যাবি, তোর আর ভজন হবে না, বঞ্চিত হবি তুই ভগবত সেবা থেকে। ওরে যেমন করে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতেই সন্তুষ্ট। আয় আমার কাছে আয়, ভুলে যা, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না ও মোহ তুই ভরে। আই ভিখারি, ও তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ওই ঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, ওই
গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন আর তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ওরে ফিরে, আই ভিখারি আই রে ও তুই ফিরে। আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। কথাটা কি বলছেন মা?